জামা তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে? হ্যাঁ চাচি তুমি জানো না আমি রূপাইরে কত ভালোবাসি। তুমি তো জানো সেই ছোটবেলা থেকে আমি ওর অনেক ভালোবাসি। হ্যাঁ জানি, রূপাইও তোরে ভালোবাসে, তুইও রূপাইরে ভালোবাসি। চাচি তুমি কিচ্ছু জানো না, রূপাই আমারে ভালোবাসে না। রূপাই ভালোবাসে সৈয়দ বাড়ির মায়েরে। এইটা তুই কি কইতাছস মা? আমার পোলা রূপাই ও ভালোবাসবে সৈয়দ বাড়ির মেয়েরে? না রে মা, এইটা হইতে পারে না। আমরা হইলাম বাইদ্যা, ওরা হইলো বড় লোক মানুষ, ওরা কি বাইদ্যার পোলারে ভালোবাসতে পারে? হ চাচি, আমি নিজের চোখে দেখছি রূপাই ওই সৈয়দ বাড়ির মেয়েরে বুকে জড়াইয়া ধরে রাখছে। কি কইতাছস তুই পাগলের মতো? আমার পোলা ওই জমিদার বাড়ির মেয়েরে জড়াই ধরবো? না না না, এটা হইতে পারে না। তুই মনে হয় ভুল দেখছস মা। জামা তুই ঘরে যা, ঘরে যাইয়া হাত মুখ ধুইয়া দুগা ভাত খা, দেখবি মাথাটা ঠান্ডা হইব। যা, রূপাই বাড়িতে আইলে আমি ওর লগে কথা কইতাম। জামা যা। ঠিক আছে আমি যাইতেছি, কিন্তু তুমি তোমার পোলারে কয়ে দিও ও শুধু আমার, ও আর কারো হইতে পারবো না। আচ্ছা মা, আচ্ছা। পাগলি ভাই। ওই মা, অনেক খিদা লাগছে, ভাত দে। খিদা লাগছে, খাওন দিমু। হ্যাঁ, আচ্ছা তুই রানীরে কি কইছ? তোর ভাগ্নি রে, হ্যাঁ। তোর বঞ্জি রে, তোর হ্যাঁ। বঞ্জির কোনো কথা কন যায়? কথা কইলে তো সাপের মতন ফস করে উড়ে। আমার মনে হয় সাপ আমি জুড়িতে নিয়ে ঘুরি না, আর লগে লগে ঘুরি। হ তাই তো করস। আচ্ছা রূপাই, তোর একটা কথা জিগাই, জিগা। ওই জমিদারের মেয়ের সাথে তোর কি সম্পর্ক? কি কস তুই? উল্টা পাল্টা কথা খামো না তোর ভাত, আমি যাইগা। এই হন, বয় বয়, আমার কথা হন, কথা আমার শেষ হয় নাই। আমরা হইলাম বাইদ্যার জাত, বুঝছস? আমরা কিন্তু জানে শানে যাইতে পারি না। ওই জমিদার বাড়িতে কোনো সময় তুই যাবি না, বুঝছস? আমার কথা মনে থাকবো? মনে থাকবো, খামো না তোর ভাত। আরে বাজান যাস না, আরে যাস না বাজান, ভাত দুগা খাইয়ে যা, ভাতের লগে কোনো রাগ করতে নাই। দেখছো, পোলারে কিছু কম যায় না, রানীরও কিছু কম যায় না, আমি পড়ছি তো মুশকিলে। তোরে আগেই কইছিলাম, যা কাউরে মন দেওয়ার আগে একটু ভাইবা চিন্তা দিস। তুই যে ৭-৫ না ভাইবা কেন রূপাইরে মন দিতে গেলি আমি হেইডাই বুঝি না। তারপরে নিতে এখন কি হইল তোর চোখের পানি? আমি রূপাইর অনেক ভালোবাসি রে, তুই বুঝবি না। আমি বুঝলে কি আর না বুঝলে কি, যাই বুঝার দরকার হ্যাঁ তো বুঝতেছে না। হ্যাঁ তো তোর ভালোবাসারে উষ্টা মাইরা আরেক মায়ের হলে ফাস্টি করতেছে, হেটার বেলা তুই কি কবি? আমি বুঝতে পারি নাই আমার রূপাই যে আমার সাথে এমন করব। এই শোন, কথায় কথায় ছিচকাদুনির মতো ফ্যাস করে কান্দিস না তো, ভাল লাগে না। চাই শোন, রূপাই যদি সৈয়দ বাড়ির মাইয়ারে লইয়া সুখে থাকতে পারে তাহলে তুই কেন পারবি না? শোন, আমাদের পুরা বেদবহরের মধ্যে তুই হইলি সব থেকে সুন্দরী মাইয়া। তোর পিছনে কত পোলারা লাইন লাগাই রইছে, তুই তাগর থেকে একটা পাইছালো। রূপাই রোজ জ্বালা, রূপাই রোজ দেখাই দে যে তুইও তার চেয়ে ভালো পোলা পাস। এইটা আমি পারবো না রে জুসনা, আমি রূপাইয়ের জায়গা অন্য কাউরে বহাইতে পারব না, এটা কোনোদিনে সম্ভব না। লাইলি মজলু শিরি ফরহাদ রজগুনি চণ্ডীদাসের মতো পিরিত লাগাইছে হানে। তুই যদি রূপাইয়ের জায়গায় কাউরে দিতেই না পারস তাহলে আর কি করবি? আজকে এনে দাঁড়ায় দাঁড়ায় কান্তাছস, 2 দিন পরে তো কচু খেতে গিয়ে গলায় ফাঁসি দিবি। শোন, এইভাবে কান্দা কোনো কিছু সমাধান হয় না। তুই এক কাজ কর, হয় রূপারের সৈয়দ বাড়ির মাইয়ার হাতের মুঠো থেকে বাইর করে নিজের কইরা নে, আর নয়তো অন্য কোনো পোলারে বিয়া কইরা ঘর সংসার কর। না রে জুসনা, এগুলো বলিস না, আমার এটা হইব না, আমি এটা পারুম না। শোন রানী, শোন, আজকে আমি তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে যে আমি সব কিছু পেয়ে গেছি।
তুমি যখন আমাকে প্রথম রিজেক্ট করলে তখন আমার কত খারাপ লেগেছে তুমি জানো না। মনে হচ্ছিল আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেছে, আমার জীবনটা পুরো অপূর্ণ রয়ে গেছে। কিন্তু আজকে যখন তুমি আমার কাছে এলে, আমার ভালোবাসা সাড়া দিলে, তখন মনে হচ্ছে আমি পুরো দুনিয়া পেয়ে গেছি। এখন আমি অনেক খুশি। আমার না খুব শরম করতেছে, আমি এইভাবে কোনোদিন কেউ আমার হাত ধরে নাই। এত পরিষ্কার হাত, এত সুন্দর হাত আমার ধরছো, আমার খুব শরম করতেছে, ভালো লাগতেছে। দেখো, এখানে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এখানে লজ্জার কিসে? আমার কেন জানি মনে হইতেছে আমি স্বপ্নের মধ্যে আছি। আমি কেন জানি বিশ্বাস করতে পারতাছি না যে এটা বাস্তব। আমার মনে হইতেছে একটু পরে মায়ে আমার ডাক দিব, কামে যাবি না, তখনই আমার ঘুম ভেঙে যাব। এটা কি আসলে স্বপ্ন না বাস্তব? তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে এই নাও, আমার হাত ধরে দেখো স্বপ্ন নাকি সত্যি। এই হাত আমি ধরবো? ধরতেছি। চলো, আজ তোমার হাত ধরে আমি সারা দুনিয়া ঘুরে বেড়াবো। ঠিক আছে, সারা দুনিয়া ঘুরুন, কিন্তু বিশ্বাস করো একটা মানুষ খুব কষ্ট পাইব। আমি মানুষটাকে আসলেই ভালোবাসি, কিন্তু আমি ভালোবাসি তার বন্ধু হিসেবে। সে আমার ভাষা অন্যরকম ভালো। রানীর আমি খুব পছন্দ করি। দেখো, আমার সামনে আর কখনো ওই রানীর কথা বলবে না। সেটা আমি পারবো না। কারণ কি, রানী আমার ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছি, একসাথে কাজ করছি, একসাথে ঘুরে বেড়াইছি। আমার দুনিয়া উল্টে গেলেও আমার বন্ধুত্ব নষ্ট হইব না, সারা জীবন ওর কথা আমার মনে পড়বে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর কখনো রানীকে নিয়ে কিছু বলবো না। এখন খুশি? অনেক খুশি। চলো তাহলে। এই রূপাই, রূপাই, এভাবে মন খারাপ করে বসে রয়েছিস কে? এদিকে তুই মন খারাপ করে বসে থাক, ওদিকে রানী মন খারাপ করে বসে থাকে। আমি দুইজনে বুঝাইতে বুঝাইতে আমার লাইফ শেষ হয়ে গেছে। তোরা এমন করলে আমি কই যাবো কত? আমি কি রানীরে কইছি আমার লেগে মন খারাপ করে বসে থাকতে? আমি কি কারো কইছি যে আমার লেগে মন খারাপ করে বসে থাকে? আমি কি তোরে কইছি যে আমার মন খারাপ? বেশি কথা কস খালি। এটা একটা কথা কইলি তুই? তুই রানীরে ভালোবাসস, আমি কি বুঝি না? আরে আমি যে কারো ভালোবাসা আমিই তো জানি না, তুই জানোস আমার ভালোবাসার খবর না? দেখ, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, রানীর প্রতি আমার একটা ভালোবাসা আছে, ওরা আমি পছন্দ করি। আমি বুঝতে পারি ও আমার অনেক ভালোবাসে, ও আমার জীবন দিয়ে ভালোবাসে। কিন্তু তারপরেও যে রাজকন্যার কথা কইতেছি, তোরা তো দেখছোস আকাশ থেকে একার মাটিতে মিশতে চাইছে, আমার ধরতে চাইছে। যে কোনো মানুষ, যে কোনো পুরুষ তার প্রতি আগ্রহ দেখাইব, তার প্রতি মায়া লাগবো। আমার একটু মায়া লাগছে, তাই বলে কি আমি কইছি ব্যবসা বাণিজ্য করবো না, দল ভাঙিয়া দিব, এমন কোনো কথা কইছি? তো তোরা এমন পিছনে লাগলি কেন? তুই কস রানীরে ভালোবাসস না, তাহলে একটা কাজ কর, রানীর যদি তুই ভালো না বাসস, মুখরূপে রানীরে কয়ে দে যে আমি তোরা ভালোবাসি না। তাইলে আম গো খামা খাওয়া এত হরানি করে লাভ আছে? হিলে পাটায় ঘষাঘষি মইসের মরণ, এখন আমা গইছে মরণ একটা তগ লইয়া, বুঝছস না? না, এই কথা আমি কইতে পারবো না। কি লেগে পারবো না জানোস? রানী কষ্ট পাইব, আমি রানীর কষ্ট দিতে পারবো না। আমি রানীরে কষ্ট দিতে পারুম না। ও, রানীর তুমি কইতে পারবে না, রানী কষ্ট পাইবো, কানবো। আর এমনি যে রানী কষ্ট পাইতাছে, রাই তোলে বুক ফাইটটা কান দে, আর চোখের জলে বালিশ ভিজা। তুই ওর কষ্টটা বুঝছ না? তুই রানীরে কইয়া দে যে রানীর তুই ভালোবাসস না, তাহলে আমগো তো এত কষ্টের দরকার নেই। এই যে রানী আয়া গেছে, এখন রানীরে কি কবি তুই কইয়া দে, আমি যাইগা, আমার আবার কাজ আছে। শোন, আমি তোরে ভালোবাসি, বিশ্বাস কর আমি তোরে অনেক ভালোবাসি। আমাকে বেদে বহল্লায় যত মানুষ আছে, আমি সবার থেকে তোরে বেশি ভালোবাসি। কিন্তু তুই যে ভালোবাসাটা আমার বাসস, আমি তোর তেমনি ভালোবাসতে পারি না। আমি তোর ভালোবাসি একজন বন্ধু হিসাবে। তুই আমার লগে আসছ, সেই ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে খেলছি, একসাথে ব্যবসায় নামছি। তোর আমি একজন বন্ধু মনে করি। আমি চাই সারা জীবন তোর সুখে আমি থাকি, তোর দুঃখে আমি থাকি, তুই আমার সুখে দুঃখে থাকবি। কিন্তু এমনি না, একটা মানুষের একটা মাত্র মন হয়, সেই মনটা আমি একজনকে দিচ্ছি, তার আমি সারা জীবনও পাবো না আমি জানি, তার সাথে সারা জীবন আমার মিল হইব না আমি জানি, কিন্তু তারপরেও না, মনটা আমি ওই একজনকে দিচ্ছি। শোন রানী, তুই যদি কস আমি তোর বিয়ে করতে, বিশ্বাস কর আমি আজকে তোর বিয়ে করবো, আমি এখন বিয়ে করবো, কিন্তু তুই আমারে পাবি।
তুই কি মনটা ছাড়া মানুষটা নিবি? মন ছাড়া কি মানুষের কোনো দাম আছে রে? লাশ। মন ছাড়াই মানুষের দেহটা হচ্ছে লাশ। লাশ নিয়ে তুই সংসার করতে চাস রানী? যদি চাস এক্ষুনি আমার মায়ের খবর দে, এখন বিয়ে করবো। দেখ রূপাই, তুই ওর সাথে কখনোই সুখী হবি না। ওই মেয়ের বিয়েগুলো তুই কোনোদিন সুখী হবি না রূপাই। শোন রানী, সুখ দুঃখ এগুলো আমি বুঝি না, বিশ্বাস করে এগুলো আমি কিচ্ছু বুঝি না। শুধু একটা জিনিস চাই, আমি যারা ভালোবাসি তার দূর থেকে দেখবো, তার দূর থেকে এক নজর দেখবো, ওটাই আমার ভালো লাগা, ওটাই আমার ভালোবাসা। রানী, ভালোবাসা মানে কি একসাথে থাকা? ভালোবাসা মানে কি প্রতিদিন দেখা করা? ভালোবাসা মানে কি হাতে হাত ধরা? না রে, আমি তেমন ভালোবাসা তারে বাসাতে পারবো না। আমি জানি সে আমার না, সে কোনোদিন আমার হওয়া সম্ভব না। আমি দূর থেকে দেখবো, ওটাই আমার ভালোবাসা। আমি শুনবো সে ভালো আছে, ওটাই আমার ভালোবাসা। রানী রে, আমি তোর অনেক ভালোবাসি রানী। আমি চাই না তুই আমার জীবন থেকে সরে যা রানী। আমরা বন্ধু হয়ে সারা জীবন থাকতে পারি না রানী? আমরা যেইভাবে আজীবন ভরে একসাথে আছি, বাকি জীবনটা আমরা একসাথে কাটামো, একসাথে আমরা ব্যবসা করবো, একসাথে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা দেখবো। আমরা কি একসাথে থাকতে পারি না? আমরা বন্ধু হয়ে থাকতে পারি না? আমার বন্ধুত্বর দরকার নেই। রানী, রানী কথা শোন। রানী যাইস না। রানী আমার কথাটা শুই না, যা। আমারও ফালাই যাইস না রানী। আমি একা হয়ে যাবো রানী, আমি একা হয়ে যাবো, আমি একা হয়ে যাবো রানী, আমি একা হয়ে যাবো, আমি একা হয়ে যাবো। একি তুই এই বাদ্যার বাচ্চা বাদ্যাটাকে কেন আমার সামনে এনেছিস? দাদু, তুমি তো জানো আমি রূপাইকে অনেক ভালোবাসি। ও হয়েছে বেদে তো কি হয়েছে, আমি ওকে ভালোবাসি। তুই ভালোবাসলে তো হবে না, এটা ভালোবাসার পাত্র। ওকে দেখলেই তো আমার বমি আসে, গন্ধ দেখলেই মনে হচ্ছে আমার সামনে সাপ দাঁড়িয়ে আছে। ওর গায়ের থেকে সাপের গন্ধ, ব্যাঙের গন্ধ সব বের হচ্ছে। ও, আমি পাগল হয়ে যাব। বেয়াদবি নিবেন না, আমি জানি আমি ছোট জাত, আমার টাকা পয়সা নাই। আপনারা অনেক বড় লেভেলের মানুষ, উপরের মানুষ, আমি নিচু জাত। তারপর একটা কথা দিতে পারি, আপনার নাতিন আমার ভালোবাসে, বিশ্বাস করেন। আমি তার সোনা দানা কিচ্ছু দিতে পারবো না, কিন্তু একটা জিনিস দিতে পারবো, আমার বুক ভরা ভালোবাসা। আমি আমার বুক ভরা ভালোবাসা দিয়া তার আগলায় রাখতে পারবো। এই চুপ, একদম চুপ। আমি তোদের মতো লোকদের ভালো করে চিনি। আচ্ছা, তোরা তো বেদে, এখন তো বেদের কোনো খেলা টেলা মানুষ দেখে না। এখন তো ফেসবুকের যুগ, তাই না? খেলা নেই, কিছু নেই। এখন কি করিস তোরা? বড় লোকের মেয়ে দেখেছিস, বড় লোকের নাতি দেখেছিস, তার পিছে 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 ঘুরে ওকে রূপের একটু জৌলস দেখিয়ে মেয়েটাকে পটিয়ে ফেলেছিস, তাই না? আপনি ভুল ভাবতেছেন। আমি 8-10টা মানুষের মতো না। হইতে পারি আমি গরিব, হইতে পারি আমি ছোট জাত, কিন্তু মিথ্যুক না। আমার বাপ মায়ের জীবনে আমার কোনো মিথ্যা কথা শেখায় নাই। মিথ্যা কথা কেমনে কয় আমি জানি না। আমি অনেক গরিব, আমি অনেক অসহায়, কিন্তু আমার মধ্যে মিথ্যা বাড়িব না, কোনো দিন বাড়িব না, কখনো বাড়িব না। আশা, ওকে এখান থেকে চলে যেতে বল। দাদু, তুমি তাহলে রূপাই আর আমার ভালোবাসা মেনে নিবে না? না, কোনোদিনও না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। রূপাই, তুমি এখান থেকে চলে যাও। তোমার আর আমার ভালোবাসার মাঝখানে কেউ আসতে পারবে না, কেউ না। কত বড় সাহস আমার সামনে নিয়ে আসছে, বাচ্চার বাচ্চা বাচ্চাটারে। হ্যাঁ, কি কি খবর? সব সময় খারাপ খবর দেয়, ভালো খবর দিতে পারো না? রাখি, পরে কথা হবে। এই, তোরা আমার কাছে কি এখানে এসেছিস কেন? আমার ছেলে অনেক বড় অন্যায় করে ফেলাইছে। আমি আপনার কাছে মাপ চাইতে আইছি। আমার ছেলের আপনি মাফ করে দেন। মাপ? তোর ছেলেকে কোনোদিনও মাপ হবে না। এমন একটা কাজ করছে, আমার ইজ্জতও পাহাড় দিছে, আবার সেই ছেলেকে মাপ করতে বলিস? আর শোন, আমার নাতিরা আছে না, আমার নাতিরা তোর ছেলেকে যেভাবে মারছে,
এখন এর চেয়ে বেশি মারবে। আর এই অর্ডার আমিই দিছি। তোরা এখান থেকে ভালোই ভালো যাবি নাকি আরো মার খাওয়াবো, গোষ্ঠী শুদ্ধা মার খাওয়াবো? আমি কথা দিতেছি, আমি আমার পোলাডারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। তারপরও আপনি আমার ছেলেটারে মাফ করে দেন। আমি আপনার পায়ে এই খবরদার খবরদার খবরদার, আমার গায়ে হাত দিবি না। সাহস কত আমার গা টাচ করে? আপনি কি মানুষ? আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ বলে কি কিচ্ছু নাই? আরে আপনারা বড় লোক বইলা, দুইটা পয়সা আছে বইলা, বড় বড় দালান কোঠার ভিতরে থাকেন বলে আমাদের মতো বাধ্যরা কি মানুষ মনে হয় না? আমরা গরিব হইতে পারি, বাধ্য হইতে পারি, কিন্তু আমরাও তো মানুষ। কি মনে করেন আপনারা নিজেরে? দুইটা পয়সা আছে বইলা, আপনারা সৈয়দ বাড়ির বড় লোক বইলা আমাদের মতো গরিব বাধ্যরে মানুষরে মানুষ মনে হয় না? আরে সৈয়দ বাড়ির নাতনি রে আমাকে রূপাই ভালোবাসছে, তাই বলে রূপাইয়ের দোষ হয়ে গেছে? একই অপরাধে দোষিত আপনার নাতনিও। আপনার নাতি রূপাইরে ভালোবাসে নাই? মা তুমি থামো। আপনার নাতনিরে ভালোবাসার অপরাধে রূপাইরে যদি তিলে তিলে মরতে হয়, তাহলে একই অপরাধে অপরাধী আপনার নাতনিও, তাহলে একই শাস্তি আপনার নাতনিরও দিতে হইব। কি পাইছেন আপনারা? মা তুমি থামো, আজকে আমারে কইতে দাও, কি পাইছেন আপনারা? দিনের পর দিন গরিবের মাথায় উঠে নাচবেন আপনারা। আরে আমরা তো এই মহল্লায় আসার সময় জানছি যে সৈয়দ বাড়ির মানুষ নাকি খুব মহান, তারা নাকি দয়ালু। এই তার নমুনা? গরিবরা লাঠি উষ্টা মারেন, নিজের বেলায় 16 আনার পরের বেলা 4 আনা না। শোনেন কান খুলে, আপনার একটা কথা কই, রূপাইরে যদি এইভাবেই শাস্তি পাইতে হয়, তাহলে একই শাস্তি আপনার নাতনি যদি না পায়, তাহলে তার বিরুদ্ধে যেইভাবে ব্যবস্থা নেওয়ার লাগে আমরা বেদে বল সেইভাবেই ব্যবস্থা নিব। এই বৈদ্যানির বাচ্চা বৈদ্যানি, তুই আমার জ্ঞান দেস? হ্যাঁ, টাকা টাকাই সব এখন দুনিয়ায়। যার কাছে টাকা আছে তার কাছে সবকিছু আছে। কি আছে তোর কাছে? সারা জীবন তো ভাইসা বেড়াস, এই আজকে এখানে কালকে ওইখানে, আবার জ্ঞান দিতে আসছ আমারে। হ্যাঁ, তোদের যে কি করতে পারি এখনো তো কিছু করি নাই। তোরা হলে আমার পায়ের জুতা, পায়ের জুতা ইচ্ছা হইলে পরম, না ইচ্ছা হলে উড়ায় ফেলাই দেবো। বড় বড় কথা কয়, মুখের সামনে থেকে যা, চোখের সামনে থেকে যা, আমার জ্ঞান দিতে আসবি না। নইলে আমি এখন দুইজনে একসাথে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দেবো। মা চলো হেন থেকে, এই পাথরের মূর্তির কাছে মাথা ঠোকায় কোনো লাভ নাই। উনি যা পারে কইরা লোক, আমরাও দেখে কি করতে পারি। চলে আহো। আমার ভাবতে অবাক লাগছে, আমার নাতনি কি না একটা বেদের ছেলের সাথে প্রেমে পড়লো। হ্যাঁ, এটা কি ভাবা যায়? আমার মান সম্মান ইজ্জত সব চলে গেল। আমি যে এখন কি করি? দাদি, আত্মীয় স্বজন প্রতিবেশী যদি জেনে যায় তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে। প্রতিবেশী জানা কি বাকি আছে? আমার তো মনে হয় সব শেষ, সবাই জেনে গেছে। দাদি, দুর্গন্ধ কিন্তু খুব তাড়াতাড়ি ছড়ায়, আর এইসব কথা মানুষ কিন্তু শুনতে বাকি থাকবে। এতদিন আমার বাড়ির মান সম্মান ছিল, এখন তো আমার বাড়ির মান সম্মান সাথে আমার মান সম্মান এবং তোদের মান সম্মান ধুলোয় মিশিয়ে গেল। দাদি, একটা কাজ করেন, ভালো একটা ছেলে দেখে ওরা বিয়া দিয়ে দিলে এই ঝামেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি এতদিন ওর বিয়ের কথা চিন্তা করিনি। আমি তোদেরও বিয়ে দেইনি, যাতে আমার সম্মান বাড়িতেই থাকে। দেখিয়ে শুনে তোদেরও বউ আনবো না, তার আগেও একটা এইরকম কাণ্ড করবে আমি বুঝতে পারিনি। এখন মনে হচ্ছে তোদের আগে ওকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। দাদি, তবে তাই করো, আগে আশার বিয়ে দাও, পরে না হয় আমাদের বিয়ে কথা চিন্তা করো। হ্যাঁ, তাহলে আমাকে ছেলে দেখতে হবে, আমি ওর বিয়ের ব্যবস্থা করছি। এই তোরা 4 জন কান খুলে শুনে রাখ, এই আজ থেকে তোরা তোদের বোনকে সব সময় নজরে নজরে রাখবি, কোনোভাবেই যেন ওই ছেলের সাথে যোগাযোগ করতে না পারে। কি রে মা, তোরা দাঁড়াই আসুস কেন? ঘুমাবি না? ঘুমাইতেছে না, এর লেগে হেনে দাঁড়ায় আছে। ঘুমাইবো কেমনে? তোমার পোলাই যে কামটা করছে, এইটা কি কোনো মানুষের কাম করছে? আচ্ছা মা, একটা কথা কও তো, তোমার পোলার কি বিবেক বুদ্ধি সব লোপ পাইছে? কেমনে পারলো রানীর লগে তোমার পোলা এই কামটা করতে? কি আর করুম মা, ক আমি বা কি কম? আমার পোলা যেটা করছে আসলে তো ভালো কাম করিনি, কোনো মানুষের কাম করে নেই। আমি কালকে এই গ্রাম ছেড়ে চলে যাবো, আমি এই গ্রামে আর থাকুম না।
গ্রাম থেকে চলে যাবি মানে? কই যাবি তুই? এই গ্রামে থেকে আমি আর কি করুম কও? এই গ্রামে তো আমি থাকতাম শুধু রূপায়ের জন্যই। ওই আমার জীবনে নাই, আমি এখন থাইকা কি করব? হ ঠিক কথা, তুই এক কাম কর, তুই কালকে সকালে গ্রাম ছেড়ে চলে যা। যে মানুষটারে ভালোবাসা এ বাদ্য বহরে এতদিন পইরা আসছিলি, সেই মানুষটাই যেহেতু তোরে ভালোবাসে না, তোরে ঠকাইতে পারলো, সেই মানুষটার লাগে কষ্ট পেয়ে আর কি করবি? তার চেয়ে ভালো দূরে গিয়া কোথাও তুই তোর নিজের জীবনটা গইরালো তোর মতো কইরা। হন, তুই একটা কাম কর, তুই ওরা লিয়ে ঘরে যা। রানী ঘরে চল, ঘুমাবি। আরে আয় না, আর কতক্ষণ মন খারাপ করে থাকবি? আয়। এত রাত হয়ে গেল, এখনো তো আসার কোনো খবর নেই। ও কোথায় আছে তোরা জানিস কিছু? কি রে, কথা বলছিস না কেন তোরা? খবর নিয়েছিস কোনো? দাদি, আমি না হয় আসার কোনো বান্ধবীর বাসায় খবর নেই, দেখি ওইখানে আছে কিনা। যা পার কর, আশাকে খুঁজে নিয়ে আয়। রাত তো অনেক হয়েছে দাদি, কি করবি, চল। রূপাই, রূপাই, রূপাই। আরে তুমি এত রাতে এখানে? হ্যাঁ আমি সব কিছু ছেড়ে তোমার কাছে একেবারে চলে এসেছি রূপাই। একবারে চলে এসো মানে? কি কইতেছো তুমি? আমার দাদি আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ভালোবাসি রূপাই, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তাই আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। কি কইতেছো তুমি? তাই বলে তুমি এত রাতে এইভাবে চলে আইবা? দেখো, তোমার দাদি তো মন্দ কিছু কয় নাই, সে তো ঠিক কথাই কইছে। তুমি এত বড় লোকের মাইয়া, সৈয়দ বংশের মাইয়া, আর আমি সামান্য একটা বাইদ্যা, নিচু জাত। আমার কাছে তুমি এমনি আয়া পড়বা? কামটা তুমি ভালো করো নাই, কামটা তুমি একবারে ভালো করো নাই। আশা, তুমি যদি আমার ভালোবাসো, আমার কথা তুমি শোনো, তুমি যাও, এক্ষুনি চলে যাও, আর একটু দেরি করো না। না রূপাই, আমি বাড়িতে ফিরে যেতে পারবো না। যদি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হয়, তাহলে আমার দু চোখ যেদিকে চলে যায় আমি সেদিকে চলে যাব। কিরে রূপাই, কি হয়েছে? দুলা ভাই দেখতেছেন না, আশা আয়া পড়ছে। তা আয়া পড়ছে, এতে ভাবনার কি আছে? ভালো কথা, ও আইছে। এটা কোনো ভালো কথা না। ওর পরিবারের ইজ্জত থাকবো না, ওর ভাইরা মুখ দেখাইতে পারবো না, ওর দাদি আত্মহত্যা করবোর জন্য। দুলা ভাই, আমি রূপাইকে অনেক ভালোবাসি। রূপাই যদি আমাকে বিয়ে না করে, তাহলে আমি আত্মহত্যা করব। একটা মাইয়া তোরে ভালোবাসে চলে আইছে, তুই তারে ফিরাই দিবি? আমি কি করবো আপনি বুঝতেছেন না? ওর মতো এরকম জমিদারের মায়ের আমি কই রাখুম, কি খাওয়ামু? আমরা খাই আমরা খাই সারাদিন বাইরে বাইরে, আমরা ঘুরি সারাদিন বাইরে আর কামে। হইছে, আমরা যা খাই ও আমগুলোকে তাই খাইব। কি বইন, পারবা না আমগুলোকে থাকতে? শোন, তোরা কোনো চিন্তা করিস না বোন, তুমি কোনো চিন্তা করে না, তোরা এখান থাক, দেখি আমি কাজে পাওয়া যায় কিনা। আজকে আমি কাজে নিয়ে আই ফিরুম। তুমি কিন্তু খুব জেদি, তুমি যেমনি হোক আমার পায়ে সাল্লা। কামটা ভালো হইলো তো এটা কি তুমি আজকে বুঝলা? আমি তোমাকে প্রথম দিন কি বলেছিলাম, আমি যেটা চাই সেটা আমি পেয়েই ছাড়ি। আজকে সেটা প্রমাণ হলো, বুঝলে? বুঝলাম। এখন কি করব? দুলাভাইতে কাজে আনতে গেছে। তো দুলাভাই কাজে নিয়ে আসো, চলো আমরা রেডি হই। আগে একটু প্রেম করি, একটু পরে তো বিয়ে করেই ফেলবো, তখন তো জামাই বউ হয়ে যাবো, প্রেম করার সুযোগ পাবো না। এখন একটু প্রেম করবো, চলো। ও আচ্ছা, চলো চলো।